সম্মান দিয়ে তোমার জীবনীকে গ্রহণ করো। না, আজ আর আমার কারুর দয়া চাই না অনিমেষ আঙ্কেল, কারুর দয়া নয়। এটা তুমি কি করলে শেখর? হ্যাঁ, কতটা কেটে গেছে? এখন তো এই সবই করে চলেছে, নিজের উপর রাগ দেখাচ্ছে। আরে যাও, তুমি একটা ফার্স্ট এড বক্স নিয়ে এসো, যাও। কিচ্ছু লাগবে না আমার, কিচ্ছু লাগবে না। তুমি কেন এরকম করছো? এতে কি বনির যন্ত্রণা কমবে? তোমার যন্ত্রণা আরো বাড়বে শেখর। বাড়ুক, আমার যন্ত্রণা আরো বাড়ুক। আমি নিজেকে শাস্তি দিতে চাই, আরো আরো কঠিন শাস্তি দিতে চাই, কঠিন শাস্তি দিতে চাই। শেখর না না, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। কি করছো? কি পাগল হয়ে গেছো নাকি তুমি? ওনাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বিয়েটাকে বনি কোনোদিনই মন থেকে মানতে পারেনি। ও এখনো তোমার স্ত্রী। যে মেয়েটা খালি ভালোবাসার জন্য সবকিছু তুচ্ছ করে বিদেশে গিয়ে তোমার জন্য অপেক্ষা করলো, সে যখন তোমার সামনে এলো তুমি তার কোনো কথাই শুনলে না, কিছু জানলেই না, তাকে তুমি তাড়িয়ে দিই। বিরাট ভুল করেছো শেখর, বিরাট ভুল। এই ভুলের যদি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে দাঁড়িয়ে থেকো না, এই মেয়েটার যোগ্য সম্মান দিয়ে তোমার জীবনীকে গ্রহণ করো। কি হচ্ছে? কি রাগ দেখাচ্ছিস? নিজেকে কষ্ট দিয়ে কাকে রাগ দেখাচ্ছিস? বললাম তো লাগবে না। একদম চুপ করে বসো। এভাবে নিজেকেই শাস্তি দিলে তুই শান্তি পাবি ভাই? নতুন বইয়ের কথা একবার ভাববি না? ঠিক বলছো কচিদা, তোমাদের নতুন বউ যা চেয়েছিল তাই হবে। উনি চেয়েছিলেন তো আমি ওনার জীবনে না থাকি, আমার ছায়া যাতে ওনার জীবনে না পড়ে, তাই হবে। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, এক মুহূর্ত থাকবো না। চলে যাবে? হ্যাঁ, বনির কথায় তুমি চলে যাবে? বনির মন তুমি পড়তে পারোনি? তুমি বুঝতে পারোনি যে বনির মন কি বলতে চায়? শেখর, বনি যা করেছে, যা বলেছে, অভিমান থেকে, ওর মুখের কথায় তুমি অভিমান করে চলে যাবে? অভিমান নয়, অভিমান নয়, আমি নিজের ভুলের শাস্তি নিজে দিচ্ছি। সত্যি তো আমি ওনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমি নিজের দুর্ভাগ্য ডেকে এনেছি। আমি কি করে উনি মেনে নেবেন? যাকে উনি ভালোবাসেন সেটা ভালোবাসার মূল্য বোঝে না? ঠিকই তো, আমি তো কোনোদিন ওনাকে বুঝিনি, কোনোদিন না। আজ ওনার উপর আমার কোনো অধিকার নেই, তাই আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। তুমি এত বড় কাপুরুষ, পালিয়ে যাবে? ছি ছি ছি, তুমি এতটা দুর্বল? তাহলে আমি কি করবো আঙ্কেল, আপনি বলুন না। দেখো শেখর, পালিয়ে না গিয়ে তুমি নিজেকে বনির ভালোবাসার যোগ্য করে গড়ে তোলো। ও মুখে যাই বলো, ভেতরে ভেতরে এখনো তোমাকে ভীষণ ভালোবাসে। নইলে সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে ও বাড়িতেও একটা ঘরের মধ্যে বসে আছে। হ্যাঁ, ও কতটা একলা, কতটা তোমায় ভালোবাসে তুমি বোঝো না? তোমাকেও দরকার, তোমাকেও দরকার শেখর। তাই বলছি,
তুমি ওর কাছ থেকে যা যা কেড়ে নিয়েছো সব ওকে ফিরিয়ে দাও। আর দেরি করো না শেখর, যাও, দেরি করো না, যাও যাও। বনি, বনি, বনি প্লিজ দরজা খুলুন, প্লিজ প্লিজ দরজা খুলুন। আমাকে আমাকে একটা সুযোগ দিন, আমার কথাটা শুনুন। বনি, 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 আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমি জানি আমি ভুল করেছি। আপনি আমার ভুলের জন্য যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আপনি থাকতে বলে থাকবো, চলে যেতে বলে চলে যাব। শুধু শুধু আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। বনি, 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 से तेरी यूं ही टकरा गए, चलते चलते हम गए। আপনি আমার ভুলের জন্য যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। सदियों से कर रहा प्यासी बैठी है कब से हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। বেশ, আমি তাই মেনে নিলাম। আপনি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন তো, কিন্তু চলে যেতে বলেননি তো। ব্যাস এইটুকুই, এইটুকুই আমার অনেক পাওয়া। আমি প্রতিজ্ঞা করছি আপনি একদিন শুধু ঘরের দরজা নয়, আমার জন্য বন্ধ করে রাখা মনের দরজা খুলতে বাধ্য হবেন। আমি তার অপেক্ষায় থাকবো।
আপনার মনে যত রাগ আছে, যত ক্ষোভ আছে, সব আমার প্রাপ্য। আমি সব মাথা পেতে নিলাম। কিন্তু আমার ভালোবাসায় যদি এতটুকু জোর থাকে, তাহলে আপনাকেও একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আমি আপনাকে ফিরে পাবই। পিসমশাই, আমার কিন্তু চিন্তা হচ্ছে, কে জানে শেখর নতুন বউকে বোঝাতে পারলো কিনা। হ্যাঁ, ওদিকে কি হচ্ছে সেটা জানার জন্য আমারও খুব টেনশন হচ্ছে। পিসমশাই, পিসমশাই, ভাগ্য ওদেরকে নিয়ে বড়ই খেলা করছে। না হলে আপনি, যে মানুষটা সবকিছু জানতেন, সে আপনি আসতে এত দেরি করবেন কেন বলুন? আর ওরা দুটো একে অপরকে ভুল বুঝে দূরে সরে রয়েছে। সবই কপালের ফের। না দেখো, একে অপরকে ভুল বুঝলে তাও তো বুঝতাম। তো আমরা কখনো শেখরকে ভুল বুঝছি, কখনো বনিকে, আর তাদের পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে। এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন পিসমশাই। আমিও কিন্তু নতুন বউকে ভুল বুঝেছিলাম। এই নতুন বউ যখন গ্রামে শেখরকে খুঁজতে গেছিল, আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। ওই যে বললাম না, সবটাই কপালের ফের। তা নাহলে আপনিও কি করে হুট করে চলে আসবেন বলুন? আপনি না এলে তো শেখর কিছু জানতেই পারতো না। আর শেখর যদি না জানতে পারতো, তাহলে হয়তো এতক্ষণে চলেই যেত। পিসমশাই, পিসমশাই, আপনাকে হাত জোর করে বলছি, ওদের দুটোকে মিল না করিয়ে আপনি যাবেন না। আমায় কথা দিন, কথা দিন পিসমশাই, কিন্তু কথা দিন। এটাও ঠিক যে আমি আর সুমি জীবনে যে সুখ শান্তি এখন পেয়েছি, সেটা শেখর আর বনের জন্য সম্ভব হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ওদের পাশে থাকবো। যতদিন না ওদের মিল হচ্ছে, আমি এখান থেকে যাবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি যাই, একবার দেখে আসি যে ওদিকে কি হচ্ছে। ভগবান, ওরা দুটোতে অনেক কষ্ট পেয়েছে, এবার ওদের কষ্ট দূর করো। শেখর যেন নতুন বউয়ের অভিমান ভাঙিয়ে আবার নতুন করে কাছে পায়। ভগবান, আমার সোনা ছেলে, একটু চুপ কর। এই পাগলি মেয়েটাকে, এই পাগলি মেয়েটাকে একটু সামলে, সামনে রাখিস। মাকে কথা দিয়েছিলাম ওনাকে ভালো রাখবো, অথচ আমি ওনাকে সবথেকে বেশি কষ্টে রাখলাম। আজ আজ ওনার চোখের জলের কারণ আমি কি করলাম বনি? আমি আপনাকে বনি, বনি দরজা খুলুন, বনি প্লিজ দরজা খুলুন। আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিচ্ছে বনি। আমি যে আপনার কষ্ট দেখতে পারি না। বনি প্লিজ, প্লিজ দরজা খুলুন। বনি, বনি, বনি। এখনো কেন আমার কষ্টের জন্য আপনার বুক কাঁপছে? আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমি বুঝবো, তাতে আপনার কি? আপনি কষ্ট পেলে আমার বুকের ভেতরটা যে কি হয় সেটা শুধু আমি জানি। না না,
আমি কাঁদবো না, কাঁদবো না। আমি ওনাকে ওনার মতো করে ফিরে পাবো। ওনার তো আমার জন্য জীবনে কত ক্রাইসিস এসছে। আমার জীবনের সব থেকে বড় ক্রাইসিস এটা। আমি ওটাকে সলভ করব, কিন্তু কি করে সলভ করব? কি করব আমি? হ্যালো। হ্যালো ইয়াং ম্যান, হ্যাঁ বাবা বলুন। কি করছো তোমরা? কি প্ল্যানিং? প্ল্যানিং মানে মানে কি মানে করছো? আরে শেখর তোমাদের মাঝখানে নেই, সেলিব্রেটেড। তোমাকে একটা সিক্রেট জানিয়ে রাখি, বনি বনি কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার খুব খুব পছন্দ করে। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। থ্যাঙ্কস। দেখি। আরে দেখি না, দেখার আবার কি আছে? আরে যাও, তোমাদের মতো সেলিব্রেট করো। হ্যাভ আ ক্যান্ডেল লাইট ডিনার। বাই, অল দ্য বেস্ট। বাই। কি করবো তাহলে? বর্ণিতা যখন পছন্দ করে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করি। খুব সারপ্রাইজ হবে। আমি নিজে হাতে রান্না করব। না না, আমি তো আবার তেমন ভালো রান্নাও জানি না। আর ওইটুকু ঘরের মধ্যে রান্না করতে গেলে বর্ণিতা সব জেনেও যাবে, আর সারপ্রাইজটাই থাকবে না। হোটেল থেকেই খাবার কিনে নিয়ে যাও। শেখর তো বর্ণিতাকে বোঝেই না। এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। আমি যে বুঝি বর্ণিতাকে এটা বেশি করে বোঝাতে হবে। ভালো থাকলে বর্ণিতা আমার কাছে ভালো থাকবে, আমার কাছে খুশিতে থাকবে। বনি তো ওনার সব সমস্যা সমাধান ফিল্ম থেকে বের করতেন। ফিল্ম আমাকে নিশ্চয়ই হেল্প করবে, কিন্তু কোন ফিল্ম? আমি তো ওনার মতো অত ফিল্ম দেখিনি। জানবো কি করে স্ত্রী অভিমান করলে স্বামী কেমন করে তার অভিমান ভাঙবে? কি করে তোকে বলবো তুই কে আমার? আস্তে। আয়না সাথে চলবো। বসুন, এখানে বসুন। পারাপার মনেরই আশিকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কেউ ভূত, আপনি আমাকে খুব ভালোবাসেন না? সন্দেহ আছে? আচ্ছা, আমি হারিয়ে গেলে কি করবেন? সারা পৃথিবী ঘুরে আপনাকে ঠিক বার করব। আর আমি যদি পাগল হয়ে যাই? আপনি সুস্থ কবে ছিলেন যে নতুন করে পাগল হবেন? মনেরই আশিকারাতে। আর আমি যদি অভিমান করি তাহলে আপনি কি করবেন? যদি অভিমান করেন তাহলে কি করব? কি করব আপনি বলে দিন না। আরে আপনি হাম আপকে দিল মে রেহতে হ্যায় দেখেননি? আরে ওই ফিল্মটাতে কাজল যখন অনিল কাপুরের উপর রেগে যায়, তখন অনিল কাপুর কত কিছু করে কাজলের রাগ ভাঙানোর জন্য, এমন সব কিছু যেগুলো কাজলের খুব পছন্দ। তারপরেই তো কাজল রিয়েলাইজ করে যে ওর বর ওকে কতটা ভালোবাসে। আচ্ছা,
বনি তো ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ করে। বেশ বেশ, আমি তাই করব। আমি আমি নিজের হাতে সব ব্যবস্থা করব। তবে আরেকটা মানুষের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে শুভমের কাছে। আমি তাকে ধন্যবাদও জানাবো এতদিন বনির পাশে থাকার জন্য। আমি আমার সব ভুলের প্রায়শ্চিত্ত করব। আমাকে যে করে হোক বনিকে ফিরে পেতেই হবে। তার জন্য যা যা করতে হয় আমি করব, কিন্তু কিছুতেই বনিকে আমি হারাতে পারবো না।